আসসালামু আলাইকুম সবাইকে, টিচিং টিউটর বাংলার পক্ষ থেকে আজকের নতুন একটা ক্লাসের শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমরা বেসিক্যালি যে ম্যাথটা করব, যে দুইটা ম্যাথ করব, হ্যাঁ। তো এই দুইটা ম্যাথ খুবই ইন্টারেস্টিং। তো একটু বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন। আমরা কিন্তু এটার বেসিক আমরা আগেই করেছি, কারণ আপনারা দেখতেই পারছেন যে আমাদের বোর্ডে আমরা দেখতে পাচ্ছি, দেখেন 20 নাম্বার বলছে অয়লারের ফাংশন আর মোবিয়াস ফাংশনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। তো অয়লারের ফাংশন আমরা চিনি, মোবিয়াস ফাংশনেরও আমরা চিনি, বুঝি। তারপর পরের ম্যাথটাই বলছে যে মোবিয়াসের বিপরীত সূত্র প্রয়োগ করে অয়লারের সূত্র ফাই অফ এন সমান এন প্রোডাক্ট পি ডিভাইড এন ইন্টু 1 - 1/p, এটাও নির্ণয় করতে হবে। তো আমরা কিন্তু অলরেডি এগুলা করে আসছি, এগুলা করছি না আমরা মোবিয়াসের বিপরীত সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা ম্যাথ সলভ করছি, ওই ইয়ে করছি, কি বলে, সংখ্যাজাতিক ফাংশন প্রমাণ করছিলাম। তো যাই হোক, আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা প্রথম ম্যাথটা আমরা এখন করি। হ্যাঁ, চলেন। তাহলে আমাদের বলছে অয়লারের ফাংশন ও মোবিয়াস ফাংশনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। তাহলে আমরা এটা কি করতে পারি? আমরা লিখতে পারি যে সমাধান, যেহেতু এটা প্রমাণ না, আমরা লিখতে পারি সমাধান। হ্যাঁ, তো অয়লারের ফাংশনটা কি? আমরা প্রথমেই লিখব যে আমরা জানি কি n সমান সামেশন ডি বাই এন ফাই অফ ডি, এইটা জানি আমরা হচ্ছে অয়লারের ফাংশন। ঠিক আছে, আচ্ছা। তাহলে বলছে অয়লারের ফাংশন ও মোবিয়াস ফাংশনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। তো এখন মোবিয়াসের বিপরীতক সূত্রতে আমরা কি পাইছিলাম, দেখেন এরকম না লিখতে পারি, মোবিয়াসের বিপরীতক ফাংশনের সূত্র হতে লিখি। হ্যাঁ, খুবই সিম্পল। আমাদের ওইটা ছিল হচ্ছে জি অফ এন, আমাদের কি ছিল, জি অফ এন সমান সামেশন ডি বাই এন, সরি মিউ ছিল না এটা, হ্যাঁ মিউ না, এটা ছিল এফ অফ ডি, এফ অফ ডি, এফ অফ ডি, এইটা 2 নাম্বার দিল। এই যে এফ, এই 2 নাম্বারটা হবে কখন? এইটা হবে যখন এই যে এফ অফ এন সমান সামেশন ডি বাই এন মিউ অফ, প্রথমে যেটা থাকবে ডি সেইটা, আর তারপরে থাকবে জি অফ ডি বাই এন, এটাকে আমরা এন বাই ডি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ, ইকুয়েশন নাম্বার 3। তো এই সমীকরণগুলো আমরা জানি, প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা করে আসছি। আমরা এখন তুলনা করব। কি তুলনা করব? আমরা এই যে 1 নং সমীকরণটা আছে, এই 1 নং সমীকরণকে আমরা 2 এর সাথে তুলনা করব। দেখেন প্রায় একই রকম দেখা যাচ্ছে, তো লিখতে পারি 1 নংকে 2 এর সাথে তুলনা করে পাই। তো এইখানে যেটা আছে, আমরা তুলনাটা যেহেতু করব, ওকে, 1 নংকে কার সাথে তুলনা করছি? 2 নংয়ে। তাহলে আমরা এই 2 নংয়ে জি অফ এন, প্রথমে এটা লিখব, জি অফ এন সমান, তাহলে আমরা এইটা যেহেতু লিখতেছি, এইটা সমান কি হবে? এই যে এন হবে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা লিখলাম এন। তারপর হচ্ছে কি, তারপর এই যে এফ অফ ডি সমান কি হবে? এই যে ফাই অফ ডি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা লিখতে পারি এফ অফ ডি সমান ফাই অফ ডি। ওকে, এখন আমরা দেখব, দেখেন, আচ্ছা আমরা এগুলা ডিলিট করে দিই। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা এরপর কি করব। আমাদের দেখেন এইখানে আছে জি অফ এন, এখানে জি অফ এন আছে, কিন্তু আমাদের 3 নম্বর সমীকরণে জি অফ এন বাই ডি আছে। আমরা দেখেন এই জিনিসগুলো মাথায় রেখে আমরা আগাবো। তাহলে আমরা লিখতে পারি জি এন এর জায়গায় কি লিখবো? এন বাই ডি। তাহলে এন এর জায়গায় কি লিখছি? এন বাই ডি। ঠিক আছে, এরপর এফ অফ এন, দেখেন আমাদের এখানে কি আছে, আমরা এগুলো কেন করতেছি, দেখেন এখানে এফ অফ এন আছে,
তাহলে আমরা কি করতে পারি, এই যে এফ অফ ডি এর জায়গায় কি লিখবো, এন, তাহলে ফাই অফ ডি এর জায়গায় কী হবে, এন। ওকে, আচ্ছা, তো আমরা এখানে লিখতে পারি একটু যে এই পাশে একটু সাইড নোট করে দিব যে 2 নং হতে, কি 2 নং হতে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই পাশে করি বাকি অংশটা, ঠিক আছে। ওকে, তাহলে বাকি অংশটা আমরা পাশে করতেছি। দেখেন এখন আমরা যে কাজটা করব, 3 নংয়ের কাজ কিন্তু আমরা এখনো করিনি, তাহলে আমরা লিখতে পারি না যে 3 নং হতে পাই আমাদের কিন্তু সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে, ঠিক আছে। তো 3 নংয়ে আমাদের কি ছিল, 3 নংয়ে ছিল হচ্ছে দেখেন এফ অফ এন, এফ অফ এন, তো এফ অফ এন এর জায়গায় কি লেখা যায়, ফাই অফ এন, তাহলে আমরা লিখবো যে ফাই অফ এন, যেহেতু সম্পর্ক প্রতিষ্ঠা করতেছে সে তোমাদের ফাই অফ ডি বা জি এফ অফ ডি এই পুরাটাকে কনভার্ট করে আমাদের এফ অফ এনে নিয়ে যাইতে হবে। তো এই যে লিখলাম এফ অফ এন। তো 3 নংয়ে ডান পক্ষে কি আছে, সামেশন ডি বাই এন, সামেশন ডি বাই এন, আচ্ছা, মিউ অফ ডি, আচ্ছা, তারপরে কি আছে, জি অফ এন বাই ডি, জি অফ এন বাই ডির জায়গায় কি লিখতে পারি, শুধুমাত্র আমরা এন বাই ডি লিখতে পারি, মানে আমরা মান বসাই দিলাম একবারে, ঠিক আছে। তারপরে কি করতে পারি, ফাই অফ এন সমান এই আচ্ছা আর একটা লাইন করি, ডি বাই এন, এই যে মিউ অফ ডি, আচ্ছা, এন বাই ডি, এন বাই ডি, ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা দেখেন এইখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না, আমি একটু আর একটা বার লিখি, এই যে এনটা আছে এনটাকে আমরা এইখানে রাখবো, সামেশন ডি বাই এন মিউ অফ ডি ডিভাইড কি ডি, দেখেন এইটা, তো এইটাই হচ্ছে আমরা লিখতে পারি এটি অয়লার ফাংশন ও মোবিয়াসের ফাংশনের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। তো আমরা এটা লিখে দিতে পারলাম অ্যান্সার। তো আই থিঙ্ক এইখানে না বোঝার কোনো কিছু নাই, সো আমরা পরের ম্যাথটায় যেতে পারি নাকি। তাহলে আমরা পরের ম্যাথটা একটু ওকে কপি করে আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, তো আমরা এখন এইটা সলভ করব। এইখানে আশা করি কারোর কোনো প্রশ্ন নাই, কারোর কোনো প্রশ্ন আছে কি না, আশা করি কারোর কোনো প্রশ্ন নাই, খুব ইজিলি বুঝতে পারছি। তো এটা একটু বাড়িতে প্র্যাকটিস করবেন। ওভারঅল আমাদের যে বিষয় সেটা হচ্ছে আমরা যদি বাড়িতে প্র্যাকটিস না করি তাহলে আমরা কিছুই পারবো না ভাই, সোজা কথা, ঠিক আছে, যতই সাজেশন দিই যাই করি। আচ্ছা, তাহলে আমরা এটা করি যে এটা কি বলছে, আমরা এটা সলভ করি। 21 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আবারও বলতেছি, এটা আমি 3 স্টার দিয়ে রাখতেছি, হ্যাঁ, ওকে 3 স্টার দিয়ে রাখতেছি। সো বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবেন এটা, হ্যাঁ, ওকে। এখন আমাদের বলছে মোবিয়াসের বিপরীত সূত্র প্রয়োগ করে অয়লারের সূত্র ফাই অফ এন সমান এন প্রোডাক্ট পি বাই এন ইন্টু 1-1/p প্রকাশ করতে হবে। তো এই যে ভাজকের সংখ্যা আমরা শিখছিলাম, সেই ভাজকের সংখ্যার সেই সূত্র কিন্তু আমরা এখন প্রয়োগ করব, ঠিক আছে। আচ্ছা, তো আমরা লিখতে পারি সমাধান, আমরা লিখতে পারি সমাধান, তাই না, ওকে। তাহলে আমরা কি জানি, মোবিয়াসের যে বিপরীত সূত্র আর অয়লারের সূত্রে দুইটাকে কাজে লাগাইতে হবে আমাদের এই দুইটাকে কাজে লাগিয়ে আমাদের বের করতে হবে। একটা হচ্ছে মোবিয়াসের যে বিপরীত সূত্র প্রয়োগ করে এই যে অয়লারের সূত্র এটা প্রমাণ করতে হবে। তো আমরা
অয়লারের ফাংশন থেকে আমরা কি শিখছিলাম, এটা লিখতে পারি আমরা জানি n সমান সামেশন ডি বাই এন ফাই অফ ডি, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। তাহলে আমরা লিখতে পারি মোবিয়াসের বিপরীতকরণ সূত্র হতে পাই। তো মোবিয়াসের বিপরীতকরণ সূত্রটা কি ছিল? জি অফ এন সামেশন ডি বাই এন, প্রথমে এফ অফ ডি, আগের যেটা আমরা করলাম, তো এটাকে 2 নং দিব। তো এইটা হলে কি হবে অ্যাকচুয়ালি? এফ অফ এন সামেশন ডি বাই এন, তারপর হচ্ছে কি মিউ অফ ডি, তারপর হচ্ছে জি অফ এন বাই ডি। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। আগে যেটা করলাম সেম জিনিস, দেখেন আগে যেটা করছি একই জিনিস করছি, আমরা একই জিনিস লিখছি, ঠিক আছে? তো সেমভাবে আমরা কি 1 নংকে 2 এর সাথে তুলনা করব। এবার আমরা 1 নংকে 2 এর সাথে তুলনা করতেছি সেমভাবে, আচ্ছা, বা 2কে 1 এর সাথে তুলনা করে পাই, যেটাই আমি লিখি। 2কে আগে যেটাভাবে লিখছি সেভাবে 2কে 1 এর সাথে তুলনা করে পাই, ওকে? তো যেখানে আমরা কি জি অফ এন, এখানে জি অফ এন আছে, এটা তো দেখানোর কিছু নাই বারবার, এই জি অফ এন এইখানে আছে কি এন, তাহলে আমরা লিখতে পারি জি অফ এন সমান এন। তারপরে কি আছে ভাইয়া? তারপর আছে হচ্ছে এফ অফ ডি সমান এই যে ফাই অফ ডি, তাই না? তো আমরা লিখি এফ অফ ডি সমান ফাই অফ ডি, ওকে? তারপর কি করব? তারপরে যেটা করব, আমাদের এখানে জি অফ এন বাই ডি আছে, জি অফ এন বাই ডি, তাহলে আমরা জি অফ এন এর জায়গায় লিখব এন বাই ডি, এন এর জায়গায় এন বাই ডি। তারপর কী করব? এফ এর জায়গায় কী আছে আমাদের, দেখেন এফ অফ ডি এর জায়গায় আমাদের এফ অফ এন আছে, মানে আমরা যা যা আছে চেঞ্জ হতে পারে মানগুলো, সেই মানগুলো সব লিখে নিচ্ছি। তাহলে এফ ডি এর জায়গায় আমরা কি লিখতেছি, ডি এর জায়গায় লিখতেছি এন, তার মানে ফাই অফ এন, ওকে? আচ্ছা, তো এখন আমাদের সমীকরণ 3 বাকি আছে সেমভাবে, তাহলে আমরা লিখতে পারি সমীকরণ 3 নং হতে পাই। সুতরাং 3 নং হতে পাই। তো 3 নং এ কি ছিল আমাদের? 3 নং ছিল হচ্ছে এফ অফ এন, এফ অফ এন সমান এটা লিখতে পারি না, ফাই অফ এন, ক্লিয়ার? তারপর সামেশন ডি বাই এন, তারপরে কি ছিল 3 নং এ? মি অফ ডি, মি অফ ডি সমান কি লিখবো? মি অফ ডি লিখবো, কারণ মি অফ ডি এর কোনো মান দেখেন আমরা ধরি নাই। তারপর জি অফ এন বাই ডি, জি অফ এন বাই ডি সমান কি? এই যে এই অংশটা শুধুমাত্র এন বাই ডি লিখবো, ঠিক আছে? ওকে, তারপর আমরা এখানে যাই, আমরা হচ্ছে এই পাশে করি, হ্যাঁ, ওকে? তো দেখেন আমরা এখানে ফাই অফ এন যা আছে তাই রাখবো। তো এইখানে আমরা কি করতে পারি, ওকে, এনটাকে প্রথমে রাখবো না, আচ্ছা, তারপর কি করতে পারি? মিউ অফ ডি ডিভাইড কি ডি। দেখেন এইটা আমরা প্রমাণ করলাম কি এই পর্যন্ত আমরা অয়লারের ফাংশন আর মোবিয়াস ফাংশনের ভিতরে যে সম্পর্কটা আছে আমরা আগে দেখেছি, সেইটাই কিন্তু আমরা এই পর্যন্ত করলাম। এরপর থেকে আমাদের আগাইতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা লিখতে পারি ফাই অফ এন সমান এন, বাকি যেটা আছে এটাকে আমরা লিখতে পারি এফ অফ এন, ঠিক আছে? এটাকে আমরা লিখতে পারি এফ অফ এন। তো এখানে লিখে দিই এটাকে কেন এফ অফ এন লিখতে পারি, ওকে? এই যে 3 নম্বর সমীকরণ থেকে, এখানে আমরা 3 নম্বর সমীকরণ থেকে 3-এ কি ছিল? এই যে এফ অফ এন সমান সামেশন ডি বাই এন মিউ অফ ডি জি অফ এন বাই ডি, তাই না? তো জি অফ এন বাই ডি আমি যদি এইটা না থাকে
তাহলে এইটাকে একবার আমি কি করতে পারি, এইটার পরিবর্তে আমরা এই এফ অফ এন লিখতে পারি না, তাই না? একই কথা, বুঝতে পারছেন তো নাকি? তাহলে আমরা এটা অ্যাকচুয়ালি পাচ্ছি কোথা থেকে? ওকে, তাহলে আমরা লিখতে পারি এফ অফ এন। তো এখানে লিখে দেন এফ অফ এন সমান সামেশন ডি বাই এন, একটু জাস্ট সাইড নোট করে দিবেন, এটা না করে দিলেও সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা এখান থেকে এফ অফ এন এর মানটা বের করব। তাহলে আমরা এখান থেকে এফ অফ এন, আমি একদম প্রত্যেকটা লাইন ভেঙে দিচ্ছি ভাই, আপনাদের যদি মনে হয় যে না আমি এটা করবো না এই লাইনটা, কোনো প্রবলেম নাই। এফ অফ এন বাই এন, তো এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 4। এখন আমরা লিখব যেহেতু ফাই অফ এন বাই এন গৌণিক, সুতরাং এফ অফ এন ফাংশনও গৌণিক, তাই না? মনে আছে আমাদের কি মনে আছে যে এটা কেন লিখতেছি আমরা? আমরা দেখেন গৌণিক ফাংশনের সংজ্ঞা শিখছিলাম, কিন্তু গৌণিক ফাংশনের সংজ্ঞা শিখছিলাম না ডিরিচলে গুণজের, মনে আছে? ওই এফ, এইটা এফ অফ এম এন সমান দে এফ অফ এম, এই এফ অফ এন এই সেইটা আর কি। তো ডিরিচলে বিপরীত এইগুলা শিখছি, সে সবগুলা মিলাই কিন্তু আমাদের এইখানে আমরা এটা লিখছি, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তো আমি কিন্তু হুটহাট করেই কোনো কিছু লিখতেছি না, প্রত্যেক ক্লাসে আমি বারবার বলছি, প্রতিটা ক্লাসে তো আমি আর ব্যাখ্যা লিখবো না, তাই না? আচ্ছা, তো আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই। তো এবার আমরা পরের টপিকে যাব, মানে পরের টপিক বলতে এর পরের অংশে, আমাদের কিন্তু এখনও শেষ হয়নি। আমাদের প্রমাণ করতে বলছিল কি, আমাদের প্রমাণ করতে বলছে কিন্তু এইটা, আমাদের এইটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পরের স্লাইডে যাই। তো লিখি যদি আচ্ছা, এখন দেখেন এন সমান, আমরা ওই দেশে পি পাওয়ার কে ধরে নিব, যে ভাজকের যেটা ধরে নিতাম, এন এর পাওয়ার এফ পি অফ পি টু দি পাওয়ার কে হয়, তবে এফ অফ পি টু দি পাওয়ার কে, কেন? আমাদের এই যে এখানে কি আছে, এফ অফ এন আছে, তাহলে এখানে কি হবে, সামেশন ডি বাই এন, এই যে এটা ফাই অফ এন এর জায়গায় কি, এই যে এটা কই গেল, এই যে এফ অফ পি কে সমান সামেশন ডি বাই এন পির পর কি কে মিউ অফ ডি বাই ডি হবে। হ্যাঁ, ওকে ওকে, এই যে আমরা জাস্ট 4 নম্বরের মতো, 4 নম্বরের জায়গায় আমরা জাস্ট এটাই লিখছি, ডি লিখে দিচ্ছি, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে আমরা এইটা হবে, যেহেতু আমরা এখন লিখতে পারি, যেহেতু আমরা এন সমান পি টু দি পাওয়ার কে, সুতরাং এন এর, আমরা ওই আগের যা লিখছি এগুলো লিখবি, এন এর ভাজকগুলো কি, ডি সমান 1, মানে কে এর মান যদি 0 হয় 1 হবে, কে এর মান 1 হইলে পি হবে, কে এর মান 2 হইলে পি স্কোয়ার হবে, পি 3 হবে, এইভাবে যেতেই থাকবে কি কে সংখ্যক পর্যন্ত। হ্যাঁ, ওকে, তাহলে আমরা লিখতে পারি না এফ অফ পি টু দি পাওয়ার কে সমান, এই যে আমরা মিউ অফ 1, যখন ভাজকগুলা লিখব তখন কি 1। আচ্ছা, আমি কিন্তু এটা একবার করেছি, আমার একদম প্রথম থেকে যারা ক্লাস করছেন রেগুলার, তারা কিন্তু জানেন যে এই লাইনটা কীভাবে হয়, সো আমি এটা আবার বোঝাবো না। ওকে, এই একটা দুইটা আগে ক্লাসে আমি করছিলাম। তো মিউ অফ পরের ভাজকটা কি করব, ভাজকগুলোর যোগফল আকারে লিখতেছি জাস্ট। তাহলে এখানে কি হবে, শুধুমাত্র পি, মিউ অফ পি স্কোয়ার, ওইটা ছিল স্কোয়ার ছিল কিন্তু, তাই না? আমাদের ফাংশনেই ছিল স্কোয়ার, তাহলে এটা কি পি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস মিউর পর পি কে ডিভাইড কি পি কে। ওকে, তো আমরা জানি মিউ অফ 1 এর মান 1,
আর এই 1, মিউ অফ পি এর মান হচ্ছে -1, এটা মুখস্থ রাখবেন। আর বাকি যেটা আছে 1 বাদে পি পাওয়ার 1 বাদে বাকি 2 3 4 5 6 7 কে সংখ্যক পর্যন্ত বাকি সব পদগুলোর মান হচ্ছে 0। তাহলে 0/p² মানে 0। তাহলে এই যে 0/p কে, তার মানে এটা হবে 0। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাচ্ছি 1 প্লাস মাইনাসে -1/p। তাহলে এইখানে আমরা কি পাচ্ছি, f অফ p⁴k। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখানে ডট দিয়ে দিলাম। ওকে, আবার যদি আমাদের কিন্তু প্রোডাক্ট নিয়ে আসতে হবে না, আমাদের প্রমাণে তো প্রোডাক্ট বলছে, এই যে এই প্রোডাক্টের এই ইয়েটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা লিখতে পারি যদি n সমান প্রোডাক্ট p/n p⁴k হয়, তবে f অফ n সমান f অফ প্রোডাক্ট p/n p⁴k হবে। তার মানে আমরা কি করলাম, জাস্ট f অফ n এর জায়গায় আমরা n এর জায়গায় এই n এর মানটা বসাচ্ছি। তাহলে ফাংশনটা আমাদের f অফ n ফাংশনটা f অফ প্রোডাক্ট p⁴k আকারে চলে আসছে। তাহলে আমরা এখন 4কে কাজে লাগাবো। কেন 4কে কাজে লাগাবো বলেন তো? এই যে f অফ n কেন লিখলাম, এই 4 নাম্বারটা আমরা তো এমনি লিখছি, আমরা এখন কাজে লাগানোর জন্য। তাহলে লিখতে পারি 4 নং হতে পাই। তো 4 নং f অফ n এর জায়গায় কি আছে, এইটা হবে, এইটা p⁴k। তারপরে আমাদের কি ছিল, phi of n/n, phi of n/n। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারেন যে এইখানে phi of n এর জায়গায় আমরা কেন এটা লিখতেছি না? দেখেন আমাদের কিন্তু প্রমাণে কি আছে, phi of n আছে, শুধু n আছে। সো phi of n আর এই n কে আমরা কোনো কিছুই করব না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি পরের লাইনে যাই। আচ্ছা, পরের স্লাইডে যাই, আমরা আসলে আমাদের লাগবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা জাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এই যে এখানে এই অংশটার এই যে প্রোডাক্টটা বাইরে নিয়ে আসবো, নিয়ে আসে f অফ p করব। কেন? আমরা এই যে f অফ p⁴k এর মানটা পেয়েছি, এটা বসানোর জন্য। তাহলে আমরা এই প্রোডাক্ট p/n এইটা আমরা লিখতে পারি প্রোডাক্ট p/n, তাহলে ব্র্যাকেটের ভিতরে f অফ p⁴k হলো। আর আমাদের এখানে কি আছে, phi of n/n। তাহলে আমরা কি লিখতে পারি, প্রোডাক্ট p/n। তাহলে এই f অফ এইটার মান কত পেয়েছিলাম আমরা, এই যে এইটা পাইছিলাম না, 1 - 1/p। আমরা প্রমাণ দেখে দেখে করতেছি, কিন্তু 1 - 1/p, এই পাশে phi of n/n। এখন আমাদের প্রমাণ আকার করতে হবে কি, phi of n টা আলাদা হবে। তাহলে আমি যদি বজ্রগুণ বা আর গুণ করি, তাহলে কি হতে পারে, সেটা হচ্ছে n এই পাশে চলে আসবে, এটা 1 - 1/p সমান এই পাশে phi of n থাকে। phi of n টাকে আমি বামে নিয়ে আসতেছি, এইটা 1 - 1/p। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এটা লিখতে পারি কত, 5 নম্বর সমীকরণ। ওকে, আমাদের কিন্তু এখনো আমাদের কি বলছে এখানে, phi of n সমান n এই 1 - p নির্ণয় করো, এটা কিন্তু বলছে। এখন আমি একটু এক্সট্রা আপনাদেরকে দেখাচ্ছি। যদি আমাদের এই প্রমাণ থেকে যদি বলতো, আমরা কি, যদি আমাদের বলতো আর একটু এক্সট্রা, আমাদের কিন্তু এই পর্যন্ত অ্যান্সার হয়ে গেছে, হ্যাঁ, যদি বলতো যে এরকম
সামেশন ডি বাই এন মিউ অফ ডি বাই ডি সমান পি বাই এন 1-1/p। দ্বিতীয় অংশ যদি এরকম বলতো তাহলে আমাদের দ্বিতীয় আরেকটা অংশ করতে হতো, ঠিক আছে, আরেকটা অংশ করতে হতো। তাহলে আমরা লিখতাম যে কি, আমাদের কিন্তু এই পর্যন্ত শেষ। আজকের যে ম্যাথটা আছে সেটা যদি আমাদের এই রকম প্রমাণ অংশ দ্বিতীয় অংশ বলতো তাহলে আমরা লিখতাম দ্বিতীয় অংশ এইটার সাথে আমরা জানি, আমি শুধু জানি লিখতেছি ফাই অফ এন সমান, যেটা আমরা ফাই অফ এন সমান কি লিখতে পারি, সামেশন মোবিয়াসের বিপরীত সূত্রতে ফাই অফ মিউ লিখব, মিউ অফ ডি, জি অফ এন বাই ডি না, শুধুমাত্র এন বাই ডি লিখবো, হ্যাঁ এটা। তাহলে আমরা ফাই অফ এন এর জায়গায় কি লিখতে পারি, এন, যেটা 5 নম্বরে আমরা লিখলাম। আচ্ছা এখানে যদি আমাদের প্রমাণ এইটাই শেষ হয়ে তাহলে আমরা কিন্তু এখানে 5 নম্বর সমীকরণ দিতাম না, তাই না? যদি দ্বিতীয় অংশ বলতো তাহলে আমাদের এটা 5 নম্বর দিতে হতো। ওকে, তাহলে আমরা এন প্রোডাক্ট দে পি বাই এন 1-1/p সমান সামেশন ডি বাই এন মিউ অফ ডি, এইটা। ওকে, আর এখানে জি অফ এন বাই ডি, জিটা কখন দিব না, আমরা দিব না কেন, আমরা এই প্রমাণ, এই যেটা প্রমাণ করতে বলছে এই দ্বিতীয় অংশটা, তাহলে এটা দেখেও আমরা বুঝতে পারি। তো এখানে জাস্ট কোনো কিছু না, পক্ষান্তর করলে আমাদের কাজ শেষ। দেন আমাদের বলছে সামেশন ডি বাই এন মিউ অফ ডি বাই ডি, তার মানে হচ্ছে এই এন আর কি, এই এনটা আমি ধরুন উঠাই দিচ্ছি, তাহলে এইবার এই অংশটাকে আমি বামে লিখব, সামেশন ডি বাই এন মিউ অফ ডি ডিভাইড ডি, তারপর এই যে বাকি যে অংশটা আছে এই অংশটা আমি এই পাশে লিখে দিচ্ছি, প্রোডাক্ট পি বাই এন 1-1/p, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের কিন্তু এইটা আমাদের আরেকটা অংশের অ্যান্সার। তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন, এখানে না বোঝার কিছু নাই। আমি বারবার বলতেছি থিওরি অফ নাম্বারস খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই টাফ একটা সাবজেক্ট। তো বাসায় ভালোভাবে এটা প্র্যাকটিস করবেন। কোথাও যদি কোনো প্রবলেম হয়, যেহেতু আমার পেইড কোর্সের 24 ঘন্টা, তাই না, 7 দিনের 24 ঘন্টায় আপনি আমাকে টেক্সট করতে পারবেন। প্রত্যেকটা সাবজেক্টের আমাদের আলাদা আলাদা মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে আমরা ডিসকাস করি। আর আমি পেইড কোর্সটা আমার সবার জন্য হচ্ছে সহজভাবে করেছি, আমি কোনো প্রাইভেট গ্রুপ নাই, সেখানে লিঙ্ক না, কোনো কিছু না, আপনি ডিরেক্ট আমাদের মেসেঞ্জার গ্রুপ করে রাখছি প্রত্যেকটা সাবজেক্টের জন্য। এখানে আমার ইউটিউবের লিঙ্কগুলো দেওয়া হয়, প্রোভাইড করা হয়, সো এখান থেকে আপনি ক্লিক করে আপনি ক্লাসগুলো করতে পারবেন। আর মেসেঞ্জারের সুবিধা যে আপনি সব সময় আমার সাথে কানেক্ট থাকতে পারবেন। প্রত্যেকটা সাবজেক্টের গ্রুপ আছে, এই সব স্টুডেন্টরা এই গ্রুপে অ্যাড থাকে। সো আপনি কোনো একটা কিছু না বুঝলেন, আপনি সেখানে টেক্সট করলেন, আপনার আরেকটা ফ্রেন্ড বা আরেকজন আপনাকে হেল্প করলো, এই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আর আমাকে যে কোনো সময় কলও করতে পারেন, বুক করে যদি বলেন ভাই আমি এই লাইনটা এখানে বুঝতেছি না, আমি সলভ করে দিব। তো আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি, ইনশাল্লাহ আগামী কোনো একটা ক্লাসে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন আর এটা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।